নম্বর নীতিমালাটা হলো যে সন্তানের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গিটা কেমন হবে, এই কথাটা আলোচনা হয়েছে। 5 নম্বর নীতিমালার সার কথাটা যদি আমি বলি, এটার একেবারে সার কথাটা হলো যে সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কাছে নিয়ামত এবং আমানত, দুইটা শব্দ মনে রাখবেন। সন্তান নিয়ামত, নিয়ামতের কারণে সন্তানের জন্য শুকরিয়া আদায় করতে হবে। সন্তান যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমানত, এই আমানতের সঠিক দায়িত্বটা পালন করতে হবে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন সেভাবেই। সন্তানকে বড় চাকরিজীবী বানানো, বড় সফল ব্যবসায়ী বানানো, তাকে প্রতিষ্ঠিত করা এটা আমার দায়িত্ব না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে একজন মানুষ হিসেবে তৈরি করার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, আদর্শ মানুষ। এই দায়িত্ব পালন করাটাই মূলত আমাদের সারা জীবনের চিন্তা থাকবে, অন্য কোনো চিন্তা না। এবং সন্তান আমার মালিকানাধীন কেউ না। সন্তানের সাথে আমার যতগুলো আচরণ, প্রতিটা আচরণের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে, দুনিয়াতেও আখেরাতেও। দুনিয়াতেও ওটার শাস্তি আছে যদি আমি ভুল আচরণ করি, আর আখেরাতে তো শাস্তি আছে, জবাবদিহিতা আছে। এমনকি আমার সন্তানও আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে এবং প্রতিটা আচরণের জবাব আমার কাছে নিবে। আজকে যে সন্তানটা ছোট, আজকে তার বয়স নেই, বুঝ নেই, কিন্তু আমি যদি তাকে অন্যায়ভাবে শাসন করি, আমি যদি তার সাথে ভুল কোনো আচরণ করি, তাকে একটা অতিরিক্ত ধমক দিই, তাহলে একদিন সে আমার কাছে প্রতিটা ধমক, প্রতিটা শাসন, প্রতিটা অন্যায় আচরণের জবাব সে আমার কাছ থেকে নিবে। এই যে দৃষ্টিভঙ্গিটা, এটা আমাদেরকে ঠিক করতে হবে, এবং ঠিক করতে পারলেই সন্তানের সাথে আমাদের আচরণ বৃদ্ধিটা ঠিক হয়ে যাবে। এখানে আমাদের 4 নম্বর নীতিমালাতে, মানে চতুর্থ নীতিমালাতে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, আমি আলোচনা এখন মাঝখানে করে দিচ্ছি। সেটা হলো সন্তানের সাথে যে আমাদের আচরণ বিধি, মানে আমরা যে দৈনন্দিন সন্তানের সাথে আচরণ বিধি কথা বলি, সব বাবা মায়েরা এটা বুঝি, আমি যেমন বুঝি, আমি আশা করি আপনারাও বুঝেন, যে অনেক সময় আমাদের ভুল হয়ে যায়, আমরা ভুলটা পরবর্তীতে বুঝতে পারি, মানে চেষ্টা করি নিজেদেরকে ঠিক রাখতে, তারপরেও জানি কেন ভুল হয়ে যায়, কেন। এই কথাটা আমি আলোচনা করেছি যে সন্তানের সাথে আমাদের আচরণ বিধি কিভাবে সংশোধন করব আমরা। সন্তানের সাথে আচরণ বিধি সংশোধন করার পদ্ধতি হলো, মানুষের আচরণ, আচরণ মানে কি, আমরা ধমক দিচ্ছি, হ্যাঁ, মারধর করছি, হ্যাঁ, তাকে প্রহার করছি, আঘাত করছি, এগুলো হলো আমাদের আচরণ। তো এই আচরণগুলো আমাদের শরীরের কাজ। তো আচরণগুলো আসে কোত্থেকে, এটার পেছনে যেতে হবে আমাদেরকে। এখানে আমি একটা ফর্মুলা আপনাদেরকে দিয়েছি, সেটা হলো মানুষের আচরণগুলোর যে স্টেপটা হলো, প্রথম হলো তার কানেকশন, মানে মানুষের যে সারাউন্ডিংটা, কমিউনিটিটা, এটার উপরে নির্ভর করে অনেক কিছু। প্রথম স্টেপ হলো কানেকশন। কানেকশন থেকে হলো ইনফরমেশন, ইনফরমেশন থেকে হলো ইমোশন, ইমোশন থেকে হলো ডিসিশন, ডিসিশন থেকে হলো অ্যাকশন। এটা হয়তো বুঝতে আপনাদের একটু প্রথমে কষ্ট লাগতে পারে, কিন্তু এটা যাদের কাছে বই আছে আপনারা দেখবেন, এখানে আলোচনা আছে। সেটা হলো, আমি সংক্ষেপে বলছি, কানেকশন মানে হলো আমাদের পরিবেশ, আমাদের চতুর্পাশের মানুষগুলো, আমরা যেখানে বসবাস করি, আমি ফেসবুক ব্যবহার করি, ওখানে যে আমি প্রতিদিন দেখছি, মানে আমার চতুর্দিকের পরিবেশটাই হলো আমার কানেকশন, মানে কাদের সাথে আমি কানেকশন রাখি। তো এই কানেকশন থেকে আমি কি পাই, ইনফরমেশন পাই, কিছু তথ্য পাই, বিভিন্ন ধরনের তথ্য চতুর্দিক থেকে পাচ্ছি। আমি যখন ফেসবুক ব্যবহার করছি, ইউটিউব ব্যবহার করছি, যুদ্ধের সংবাদ পাচ্ছি, হ্যাঁ, দেশের মারামারি, ধর্ষণ, খুনাখুনি, অনেক কিছু সংবাদ পাচ্ছি। এগুলো হলো ইনফরমেশন। এই ইনফরমেশন গুলোর কারণে আমার ভিতরে ইমোশন তৈরি হয়, আমার হার্টে ইমোশন তৈরি হয়, বিভিন্ন ধরনের ইমোশন। যখন ভালো সংবাদ দেখি, ভালো ইমোশন তৈরি হয়, পজিটিভ ইমোশন তৈরি হয়। যখন খারাপ সংবাদ দেখি, নেগেটিভ ইমোশন তৈরি হয়, রাগ তৈরি হয় ভিতরে, বিভিন্ন ধরনের খারাপ লাগা তৈরি হয়। তো এই ইমোশন থেকে আমাদের ব্রেন একটা ডিসিশন নেয়। ইমোশনের সম্পর্ক হলো হার্টের সাথে, আর ডিসিশনের সম্পর্ক হলো ব্রেইনের সাথে। যখন আমাদের ইমোশনটা পজিটিভ হয়, তখন আমাদের ব্রেন একটা পজিটিভ ডিসিশন নেয়, আর যখন আমাদের ইমোশনটা নেগেটিভ হয়, তখন আমাদের ব্রেন একটা নেগেটিভ ডিসিশন নেয়। আর ব্রেন যখন ডিসিশন নেয়, তখন ওই ব্রেনের ডিসিশন থেকে আমাদের বডি বিভিন্ন ধরনের অ্যাকশন, বিভিন্ন ধরনের কাজ, বিভিন্ন ধরনের আচরণ সেটা প্রকাশ করে। তো এই ঘটনাটা আসলে ঘটে ভেতরে ভেতরে, আমরা টের পাই না। কিন্তু আমাদের সমস্ত প্রশ্ন, আমাদের যে ওয়ার্কশপ হয়, ওয়ার্কশপে যখন প্রশ্ন আসে, সব প্রশ্ন আসে হলো যে আমার এই আচরণটা আমি কিভাবে সংশোধন করব। আচরণটা সংশোধন করার পদ্ধতি হলো কানেকশন ঠিক করতে হবে আগে। কানেকশন ঠিক হলে অটোমেটিক ইনফরমেশন ঠিক হবে, ইনফরমেশন ঠিক হলে ইমোশন ঠিক হবে, ইমোশন ঠিক হলে ডিসিশন ঠিক হবে, আর ডিসিশন ঠিক হলে আপনার অ্যাকশন বা আপনার আচরণ ঠিক হবে। এখন আপনি যদি আগের 4টা ধাপ পার না করে
আপনি নিজের আচরণটাকে ঠিক করতে চান, এটার কোনো উপায় নেই। এই যে ফর্মুলাটা, সিম্পল একটা ফর্মুলা। আপনি যদি আপনার আচরণ পরিবর্তন করতে চান, শুধু একটা কাজ করেন, আপনার কানেকশনটাকে চেঞ্জ করে দেন, আর কিচ্ছু করতে হবে না। আপনার সমস্ত আচরণ ধীরে ধীরে, একদিনে হবে না। আপনি জাস্ট কানেকশনটা চেঞ্জ করলেন আর পরের দিনই আপনার সমস্ত আচরণ পরিবর্তন হবে এমন না। ধাপে ধাপে আপনার অ্যাকশনগুলো, আপনার আচরণগুলো পরিবর্তন হয়ে যাবে। এই জন্য আমি আমাদের এই বইয়ের প্রথম পর্বের শেষে এবং দ্বিতীয় পর্বের শেষে দুই জায়গায় লিখেছি, প্রায় কয়েক পৃষ্ঠা, যে এই বইয়ের মাধ্যমে আমরা মূলত যেটা চাই, বাবা মায়ের কানেকশনটাকে সঠিক করতে। বাবা মা আজকে ফেসবুকে সময় কাটাচ্ছে, ইউটিউবে সময় কাটাচ্ছে, আর সোশ্যাল মিডিয়াটা পুরোটা দাঁড়িয়ে আছে হলো নেগেটিভের উপরে। পুরো সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে আছে নেগেটিভের উপরে, মানে নেগেটিভ ইনফরমেশন দিয়ে ভরপুর। তো আপনি চিন্তা করেন, সারাদিন আপনি যখন সোশ্যাল মিডিয়াতে ঘুরছেন, এই সোশ্যাল মিডিয়ার সাথে আপনার যে কানেকশন, আর এই কানেকশনের কারণে আপনার ভেতরে দুনিয়ার সমস্ত নেগেটিভ ইনফরমেশনগুলো আপনার ভেতরে যাচ্ছে, সমস্ত ইনফরমেশনগুলো। তো নেগেটিভ ইনফরমেশনগুলো যখন যাচ্ছে, আপনার ব্রেন, আপনার হার্টের ভিতরে নেগেটিভ ইমোশন তৈরি হচ্ছে, আপনার ব্রেন নেগেটিভ ডিসিশন নিচ্ছে, আপনার সন্তানের সাথে আপনার নেগেটিভ, নেতিবাচক, খারাপ আচরণ হচ্ছে, আর আপনি বারবার অনুতপ্ত হচ্ছেন, নিজেকে সংশোধন করার চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না। আমি আমার নিজেকেও বলি, আমি যখন থেকে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করেছি, আমার আচরণ ঠিক হয়ে গেছে। আমি যখন থেকে নিজের কানেকশন ঠিক করেছি, আমার আচরণ ঠিক হয়ে গেছে। এই জন্য বাবু মায়েদেরকে আমি বারবার বলি, নিজেদের কানেকশনগুলো ঠিক করেন। নিজের আশপাশে যদি কোনো নেগেটিভ মানুষ থাকে, যার সাথে কথা বললে আপনার ভিতরে নেতিবাচক চিন্তা আসে, তার সাথে কথা বলা কমান। এই জন্য আমরা একটা কমিউনিটি করেছি, যারা এই বই সংগ্রহ করছেন তারা সবাই একটা প্রাইভেট গ্রুপে আছেন। ওই গ্রুপের মাধ্যমে গ্রুপের বাকি বাবা মায়েদের সাথে একটা আলোচনা করার সুযোগ পান, তাদের কাছ থেকে পজিটিভ ইনফরমেশন নিতে পারেন। নিজেদের ভেতরে যখন পজিটিভ আলোচনা হয় গ্রুপগুলোর মধ্যে, তখন তার ভেতরে একটা পজিটিভ ইমোশন তৈরি হয়, বাচ্চার সাথে তখন ধীরে ধীরে সে পজিটিভ অ্যাকশন, ইতিবাচক আচরণ এসে যেতে পারে। এটা আমাদের মূল উদ্দেশ্য, শুধু বই পড়ে কিছু ইনফরমেশন দেওয়া আমাদের মূল উদ্দেশ্য না। এই জন্য আমি বলেছি, যারা সন্তান প্রতিপালন বিষয়ে কিছু পরামর্শ এবং কিছু নতুন ইনফরমেশন শেখার জন্য বা জানার জন্য বই সংগ্রহ করতে চান, আমি তাদেরকে খুব কঠিনভাবে বলি যে আপনারা এই বই সংগ্রহ করবেন না, হতাশ হবেন। কারণ এই বইয়ের মাধ্যমে আমরা নতুন তথ্য, ইনফরমেশন দিতে চাইনি, বরং আমরা গত 4-5 বছরে যে সন্তান প্রতিপালন বিষয়ক যে সমস্যাগুলো সমাধান করা হয়েছে, সেগুলোর সমাধানের মূল আলোচনাগুলো এখানে করেছি। এই জন্য এই বইয়ের মধ্যে রেফারেন্স দিইনি। আমি রেফারেন্সের ছাত্র, মানে হলো, মানে আমি পড়াশোনা করেছি গবেষণামূলক, তো রেফারেন্স দেওয়া এটা আমার মূল কাজেরই অংশ। কিন্তু এই বইয়ের মধ্যে আমি কোনো রেফারেন্স আনিনি, কারণ আপনার রেফারেন্সের জন্য বইয়ের কোনো অভাব নেই। আমি রেফারেন্স দিতে চাইলে কত রেফারেন্স দিতে পারবো, কিন্তু আমার উদ্দেশ্য এটা না। আমার উদ্দেশ্য হলো বাবা মায়েরা যেন কানেক্টেড হয়। আরেকটা কথা এখানে আমি বলি, শুরুতে বলা হয়নি, সেটা হলো বইয়ের প্রথম পর্বের শুরুতে আমি আমার বাস্তব জীবনের, আমার তরবিয়ত কিভাবে হয়েছে, আমার বাবা মা আমাকে কিভাবে বড় করেছেন, আমার উস্তাদরা আমাকে কিভাবে বড় করেছেন, এই বিষয়ে প্রায় 30 পৃষ্ঠা লিখেছি একেবারে বইয়ের শুরুতে, প্রথম পর্বের শুরুতে। এটা এই জন্য লিখেছি যে আমি আমার জীবনে কিভাবে তরবিয়ত পেয়েছি, এটা যদি আপনি জানেন, তাহলে আপনি আমার কাছ থেকে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন যে আমি কে, আমার পরিচয়টা কি। এটা যদি আমি আপনাকে না বলি, আমার সাথে যদি আপনার সম্পর্ক না হয়, তাহলে কিন্তু আপনার সাথে যদি আমার কানেকশনটা বিল্ড না হয়, সম্পর্ক তৈরি না হয়, সংযোগ না হয়, তাহলে কিন্তু আপনি আমার কাছ থেকে ইনফরমেশন যেগুলো নিবেন, এই ইনফরমেশনগুলো আপনার কাজ করবে না। কানেকশন ছাড়া যে ইনফরমেশনগুলো আমাদের ভেতরে আসে, এই ইনফরমেশনগুলো আমাদের ইমোশনকে হিট করতে পারে না, আমাদের ইমোশনকে পরিবর্তন করতে পারে না, এবং এগুলো অ্যাকশনে পরিণত হয় না, ট্রান্সফরমেশনটা হয় না। এই জন্য দেখবেন যে আপনি সোশ্যাল মিডিয়া থেকে প্রচুর ইনফরমেশন পাচ্ছেন, কিন্তু অনেক ভালো ভালো তথ্য পাচ্ছেন, কিন্তু এগুলো দিয়ে আপনার জীবন পরিবর্তন হচ্ছে না, আপনার জীবনের দক্ষতা অর্জন হচ্ছে না। এই জন্য আমি প্রায় 30 পৃষ্ঠার মতো আমার জীবনের তরবিয়তের অভিজ্ঞতাগুলো, আমার উস্তাদরা আমাকে কিভাবে ধরে ধরে তরবিয়ত করেছেন, আমার বাবা মা কিভাবে তরবিয়ত করেছেন, এরকম প্রায় 8-10টার উপরে ঘটনা আমি দিয়েছি, আমার পুরো যাত্রাটা দিয়েছি। এটার মাধ্যমে আমি চেয়েছি বাবা মায়েদের সাথে আমার একটা কানেকশন, আমাদের একাডেমির একটা কানেকশন তৈরি হোক, একটা সম্পর্ক, গভীর একটা সম্পর্ক চাই। এবং বইয়ের শেষ পৃষ্ঠায়, শুরুতেও আছে, আমি একটা কথা লিখেছি যে আমার কথাগুলোকে আপনি শিক্ষক হিসেবে নেবেন না। এটা একেবারে বইয়ের শেষ পৃষ্ঠায় আছে। আমার কথাগুলোকে শিক্ষক হিসেবে নেবেন না,
আপনাকে ভালোবাসি, তাই বন্ধু হিসেবে খুব সাদামাটা করে খোলামেলা কিছু আলাপ করেছি আপনার সাথে, আমার নিজের জীবনের কথাগুলো বলেছি। আপনি একজন বন্ধু হিসেবেই আমার কথাগুলো পড়বেন। এটা আমার পক্ষ থেকে আপনার কাছে লেখা ভালোবাসার এক চিঠি। আমি এই চিঠির উত্তর চাই। মানে সোজা কথা হলো, আমরা মূলত একটা কানেকশন তৈরি করতে চাই, একটা কমিউনিটি, এটার মাধ্যমে বাবা মায়েরা যেন নিজেদেরকে দক্ষ করে তুলতে পারেন। আমি নিজেও একজন বাবা হিসেবে নিজেকে দক্ষ করার চেষ্টা করছি এবং প্রতিদিন পড়াশোনা করছি, এবং এই পড়াশোনাগুলোই আমি প্রতিদিন গ্রুপে শেয়ার করছি, বাবা মায়েদের সাথে আলোচনা করছি, নিয়মিত বিভিন্ন ক্লাসে আলোচনা করছি। এই যে আজকে যে ক্লাসটা আমি এখন আপনাদের সাথে করাচ্ছি, এটা মূলত হলো আমি যারা বই সংগ্রহ করেছেন তাদের সবার সাথে আলোচনা করি সবসময়। তো ভাবলাম যে যাদের কাছে বই পৌঁছায় নাই, তো সবার জন্য একটা উন্মুক্ত করে একটা ক্লাসের ব্যবস্থা করি, সেই জন্য আমাদের এই ভিডিওটা করা এবং এই ক্লাসের ব্যবস্থাটা করা, যেন সকলেই উপকৃত হতে পারেন। মানব কল্যাণের সযতন পরিচর্যায় মানারা একাডেমি।